নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে অনেক ধরনের ব্লগ আমি করেছি, বিশেষ করে বেশিরভাগটা সময় আমার ছাদ বাগান, আমি বা কোথায় ঘুরতে গিয়েছি বা ছাদের বিভিন্ন গাছগাছলা সেই সব দেখিয়েছি। আজকে ব্লগটা একদমই আলাদা। ছেলে হোক বা মেয়ে, ছোট বড় সকলেরই একটাই প্রবলেম, হেয়ার ফল বা ড্যান্ড্রফের। তো আমারও তো ভীষণ প্রবলেম দেখা দিয়েছে, তাই আজকে আমি এটি অনলাইনে অর্ডার করেছিলাম। তো চলে এসেছে আমলা, রিঠা, শিকাকাই, একদম নেচারের প্রাকৃতিক উপাদান। এগুলোকে আমি কিভাবে আমার চুলকে স্মুথলি এবং ভালো রাখার জন্য ব্যবহার করব সেটি তোমাদের সাথে শেয়ার করব। আমিও সবার প্রথমে এটি ফার্স্ট টাইম ইউজ করছি। ছোটবেলায় ঠাকুমা দিদাদের কাছে শুনেছি এই আমলা, রিঠা, শিকাকাই তারা শ্যাম্পু হিসাবে ব্যবহার করত। আগেকার দিনে তো এরকম শ্যাম্পু ছিল না যে তারা চুলে ব্যবহার করবে বা গায়ের সাবান হিসাবে ব্যবহার করবে। তো তারা ন্যাচারাল ও প্রাকৃতিক উপাদানই ব্যবহার করতো। এখন তো আর্টিফিশিয়ালের জমানা, আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, অ্যান্টি হেয়ার ফল ইউজ করে থাকি। তো আজকে না হয় একটু আলাদাভাবে ব্যবহার করলাম, চুলগুলো যাতে ঠিকঠাক থাকে, একদম হেয়ার ফল বন্ধ হয় বা অ্যান্টি ড্যান্ড্রফ থাকে, সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। সবার প্রথমেই আমি একটি বোল নিয়েছি। এবার এক এক করে রিঠা, শিকাকাই, আমলা প্রত্যেকটা প্যাকেট আমি খুলে নিয়ে অল্প অল্প করে ভিজিয়ে নেব। তো অনেকেই আবার এটাকে ডাস্ট হিসাবে ব্যবহার করে, কিন্তু এগুলোকে গুঁড়ো করার জন্য মিক্সিতে আমার মনে হয় না, আমার ব্লেড ভেঙে যাবে। তো মনে হলো একবার এটাকে ভিজিয়ে আমি শ্যাম্পু হিসাবে ব্যবহার করব। শুধু আমার জন্য নয়, এখানে আমি 25 গ্রাম করে নিয়ে নিয়েছি। আমার ছেলেদেরও ভীষণ ড্যান্ড্রফের প্রবলেম, যেহেতু এটা ন্যাচারাল, তাই মনে হচ্ছে না তাদেরও ক্ষতি করবে। শুধু একটাই প্রবলেম, বাচ্চারা যাতে চোখ বন্ধ করে থাকে, যে স্ক্যাল্পে শ্যাম্পু করার সময় যাতে চোখের মধ্যে ভিতরে ঢুকে গেলে তাদের জ্বালা ভাবটা করে, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এবার এগুলোকে আমি 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে 1 রাত্র রেখে দেব। তো আমি প্রথমে সব ভিজিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো 1 নাইট সোপ করে ভিজিয়ে থাকার পর দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে। এবার এটিকে ফুটিয়ে নেব, পুরো কষটা বেরিয়েছে, কালো রঙের হয়ে গেছে। আর সবার প্রথমে বলে রাখি, এটি সিদ্ধ করার জন্য আমি কিন্তু রান্নার কড়াই ব্যবহার করছি না, কারণ এর মধ্যে যে কষটা আছে কড়াইয়ের গায়ে লেগে থাকে, সেজন্য আমি এক্সট্রা যে একটা কড়াই ছিল সেটির মধ্যে দিয়েছি। সেই রিঠা, শিকাকাইয়ের যে জলটা ছিল, তারপরেও আমি 1 লিটার জল এক্সট্রা নিয়েছি। এবার এটিকে ভালো করে ফুটোতে দেবে। অতক্ষণ ফুটোতে হবে যতক্ষণ না 2 লিটার জলকে 1 লিটারে পরিণত হচ্ছে ততক্ষণ। দেখতেই পাচ্ছ আমি পুরো ফুটিয়ে নিয়েছি, জলটা একদম শুকিয়ে গেছে। এবার এটিকে ছেঁকে নিয়েছি, এবার কষটিকে বের করে। এবার ছাকানোর পরও দেখতেই পাচ্ছ এখনো মনে হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে কষটা আছে। সেটিকে, তার জন্য আমি 1 লিটার বললে ভুল হবে, কিছু পরিমাণে জল দিয়ে এটিকে আবার ফুটোতে দিয়েছি। আর চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর ভেঙে ভেঙে দিয়েছি, যাতে এর মধ্যে আমলা, রিঠা, শিকাকাই যে কষটা ছিল সেটা বের করে দিতে পারি। তো আমি এভাবেই অনেকক্ষণ টাইম ধরে এটাকে সেদ্ধ করে নিলাম। তো এবার এটাকে ঠান্ডা করে ছেঁকে নেব। ঠান্ডা করে ছাকার পর যে ছাবড়াটা আছে, তোমরা চাইলে এটিকে পেডিকিউর বা ম্যানিকিউর হিসাবে হাত পা ঘষে পরিষ্কার করতে পারো। যে জলটা ছিল সেটিকে আমি একটি বোতলে স্টোর করে নিয়েছি। এবার এটিকে আমি এবং আমার বাচ্চাদের হালকা স্ক্যাল্পে দিয়ে কিছুক্ষণ রেখে আবার শ্যাম্পু করে ধুয়ে নেব। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর একবার তোমরাও ট্রাই করে দেখতে পারো।